মাদক আর গরু চুরির ব্যাপারে এই চন্দনাইশ সিভিল সোসাইটি ডিএজির সাথে বসবে। চট্টগ্রামের চন্দনাইশে আত্মপ্রকাশ করেছে একটি মানবিক, অরাজনৈতিক, জনকল্যাণমূলক, সুন্দর, সচেতন ও দায়িত্বশীল চন্দনাইশ গঠনের অভিপ্রায়ে চন্দনাইশ সিভিল সোসাইটি সিসিএস নামে একটি সামাজিক সংগঠন। আসলে আজকে আমাদের খুব ভালো লাগতেছে একটা জিনিস, একটা নন পলিটিক্যাল একটা দ্যাট ইজ চন্দনাইশ উন্নয়নের জন্য একটা অর্গানাইজেশন হলো। এই অর্গানাইজেশন থেকে চন্দনাইশ উন্নয়নের জন্য প্রতি মাসে একটা কাজ করবে, বড় বড় কাজ। সেটা চন্দনাইশের বিভিন্ন জায়গায় চিহ্নিত করে নেবে, কোথায় কি প্রবলেম চিহ্নিত করে প্রত্যেক মাসে একটা বা দুটা কাজ করবে এই পেশায়, এবং ওটার রেকর্ড থাকবে যে এই মাসে এই কাজটা চন্দনাইশের জন্য করা হলো। কারণ এটা যদি যেহেতু নন পলিটিক্যাল অর্গানাইজেশন, যেই সরকারে আসুক এটা সাস্টেইন করবে, এটা থাকবে। এবং এটার জন্য আমি আজকে খুব গর্বিত। আমরা চেম্বার থেকে আমরা আমাদের সাথে দ্যাট ইজ চন্দনাইশের উন্নয়নের জন্য আমরা সমস্ত রকমের সহায়তা করব। ধন্যবাদ সবাই। আমার তরফ থেকে সুবিধা হচ্ছে, আমি ওনাদেরকে যেহেতু চন্দনাইশের আমি উন্নয়নের সাথে জড়িত, আমার অনেকগুলো প্রতিষ্ঠান চন্দনাইশে চলতেছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ। তো এইগুলোকে আমি প্যাট্রোনাইজ করি, ঠিক অনুরূপভাবে আমি এটাকেও আমার নিজের অর্গানাইজেশন হিসেবে আমি প্যাট্রোনাইজ করব। এইটা যাতে অন্য অন্য উপজেলার একটা মডেল হিসেবে গ্রহণ করে, এইভাবে আমরা কাজ করব। এখানে রাস্তার কাজ হচ্ছে না, দ্যাট ইজ বাকযুগ হয়ে যাচ্ছে টাকা ওই ইয়েতে পৌরসভায়, এটা যাতে না হয় এইটা সুবর্ণ। মাদক আর গরু চুরির ব্যাপারে সিভিল সোসাইটি ডিএজির সাথে বসবে, এসপির সাথে বসবে, মিটিং করে এবং প্রয়োজনীয় লোকগুলাকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করবে। আর বিশেষ করে এই সোসাইটির প্রথম এজেন্ডা থাকবে চন্দনাইশে শিল্পায়নের জন্য চন্দনাইশে গ্যাস লাইন চালু করার জন্য যা যা প্রয়োজন চন্দনাইশ সিভিল সোসাইটির প্রথম এজেন্ডা হিসেবে আমরা এটাকে গ্রহণ করলাম। এটা গ্যাস লাইন চন্দনাইশে যাবে, শিল্পায়ন হবে করব। চন্দনাইশের গুরুজনদের স্মৃতি রাখা এই সিভিল সোসাইটির একটা কাজ। 6 জুলাই রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমেদ হলে সংগঠনের সমন্বয়ক তানবীর আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সিনিয়র সহসভাপতি এম মাহবুব চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল পরিচালক এম এ হাশেম। এই যে 16 চাকার গাড়ি আছে না, 16 চাকার বড় বড় গাড়ি, লরি, যেগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলে চাকার নিচে একটা ইট দিলে কিন্তু সেই গাড়ি আর ডানে বামে ঘুরতে পারে না, পারে না। একটা ইট সে ক্রস করে চলতে পারে না। কিন্তু সেই গাড়িটার মধ্যে যদি গতি দিয়ে দেওয়া হয়, মোশন দিয়ে দেওয়া হয়, সেই গাড়িটার সামনে যদি 100 কিলোমিটার বেগে 80 কিলোমিটার বেগে চলা শুরু করে, এটার সামনে যদি আপনি 6 ফিটের ওয়ালও দিয়ে দেন, সে ভেঙে চলে যাবে না। অর্থাৎ বিষয়টা কি, এত শক্তি যার ভিতরে আছে, শুধু গতি না থাকার কারণে, মোশন না থাকার কারণে সেই একটা ইটও ক্রস করতে পারে না। আপনি আমি হচ্ছে তার চেয়ে অনেক বেশি শক্তি আমাদের ভিতরে ধারণ করি, কিন্তু মোশন যদি না আসে, গতি যদি না আসে, আমরা আমাদের এই জীবনটাকে, অপার সম্ভাবনার জীবনটাকে আমরা কোনো কাজে লাগাতে পারবো না। চন্দনাইশ সিভিল সোসাইটির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ, চন্দনাইশ সিভিল সোসাইটির সহ সমন্বয়ক আসিফ রহমান, চন্দনাইশ সিভিল সোসাইটির সহ সমন্বয়ক ও বাহাসের সহ সম্পাদক জমির উদ্দিন, চন্দনাইশ সিভিল সোসাইটির মুখপাত্র মহিউদ্দিন খাদের, চট্টগ্রাম জলবদ্ধতা নিরসন প্রকল্পের কনসালটেন্ট ইঞ্জিনিয়ার এনায়েতুল্লাহ। আর উপস্থিত ছিলেন সাইফুদ্দিন, শাহজাহান সাজু, আব্দুল মান্নান, খান আইয়ুব, সঈদ, সরওয়ার কামাল প্রমুখ। যোগ্য ব্যক্তি আছি, শিক্ষিত ব্যক্তি আছি। এই যে এই যোগ্য ব্যক্তি এবং শিক্ষিত ব্যক্তিরাই হচ্ছে আমাদের জনসম্পদ। এই রিসোর্সগুলোকে কাজে লাগানোর জন্য চন্দনাইশের প্রত্যেকটা সম্ভাবনাকে আমরা জনসম্মুখে ফুটিয়ে তুলব এবং বাংলাদেশের একটা মডেল উপজেলা হিসেবে গঠনের জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং নারীর অধিকার এবং শিল্প কেন্দ্রিক মানুষকে
উৎসাহিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিব, আইডিয়া দিব এবং সরকারের তরফ থেকে যেখানে যেখানে আমাদের যাওয়া দরকার সেখানে সেখানে যাব। যেসব অসঙ্গতিগুলা মানে চলে আসছে, আমাদের কৃষকের নিরাপত্তা এবং কিশোর গ্যাং থেকে শুরু করে মাদক এবং অন্যান্য যে সমস্যাগুলো, ইফটিজিং সহ যে সমস্যাগুলো আছে, আমরা সরাসরি প্রশাসনের কাছে যাব এবং প্রতিকারের জন্য যা যা করা দরকার তা করব। এবং আমাদের সকলের মোটো থাকবে এটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এখানে কোনো রাজনৈতিকভাবে আমরা কারো ছায়াতলে যাব না এবং মানুষের জন্য কাজ করার জন্য যা যা করা দরকার আমরা তা অত্যন্ত সূক্ষ্মভাবে নিখুঁতভাবে করার চেষ্টা করব এবং চন্দনাইশবাসীকে বলবো আমাদের পাশে থাকার জন্য, ওনাদের অভিযোগগুলা, ওনাদের অভিমানগুলা আমাদেরকে জানানোর জন্য আমরা সবাই একত্রিতভাবে চন্দনাইশ সিভিল সোসাইটি তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কাজ করে যাব। বেসিক্যালি আমরা চন্দনাইশ সিভিল সোসাইটি আমরা একসাথে হয়েছি শুধুমাত্র একটি কারণে। চন্দনাইশের আমরা যারা চন্দনাইশকে নিয়ে ভাবি, চন্দনাইশকে নিয়ে চিন্তা করি, চন্দনাইশের সংকট এবং সম্ভাবনাকে তুলে ধরার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম হিসেবে চন্দনাইশ সিভিল সোসাইটি কাজ করছি। চন্দনাইশে বস্তুনিষ্ঠ এবং সুন্দরভাবে আগামীর চমৎকার একটা চন্দনাইশ গড়ার লক্ষ্যে এবং চন্দনাইশের যে কোনো সংকট আছে সেগুলোকে আমরা একসাথে করে এবং চন্দনাইশের সকল সাংগঠনিক ব্যক্তিগুলোকে নিয়ে এবং যারা চন্দনাইশকে নিয়ে চিন্তা করে তাদেরকে নিয়ে আমরা চমৎকার আজকে একটা চন্দনাইশ সিভিল সোসাইটি আমরা শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আগামীতে চন্দনাইশের প্রত্যেকটি ইউনিয়ন, পৌরসভা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় চন্দনাইশ সিভিল সোসাইটি চন্দনাইশকে নিয়েই চিন্তা করবে, চন্দনাইশকে নিয়ে কাজ করবে। চন্দনাইশ সিভিল সোসাইটি সিসিএস এর ভীষণ একটি সমৃদ্ধ, শিক্ষিত, পরিবেশ বান্ধব ও ঐক্যবদ্ধ চন্দনাইশ গড়ে তোলা, যেখানে প্রতিটি নাগরিকের জীবনমান উন্নত এবং আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা হবে বলে জানান বক্তারা। আরও বলেন, নবীন ও প্রবীণদের কার্যকর অংশগ্রহণের মাধ্যমে চন্দনাইশের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখা, বেকারত্ব হ্রাস, মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় টেকসই উদ্যোগ গ্রহণ করবে বলে জানান চন্দনাইশ সিভিল সোসাইটি। চন্দনাইশ সিভিল সোসাইটি হচ্ছে কি, আমরা যে আমাদের এলাকায় শব্দ দেখি সেই শব্দগুলো হচ্ছে ওয়ে আউট হিসেবে আমরা দেখতে চাই। আমরা শব্দ দেখবো, আমরা মানে চিন্তা করতে চাই। প্রথমে ধন্যবাদ জানাতে চাই হচ্ছে সিসিএসকে, চন্দনাইশ সিভিল সোসাইটিকে। তারা সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছেন এবং এসে দেখতে পেলাম তারা চমৎকার কিছু আয়োজন করতে যাচ্ছে এবং ভীষণ নির্ধারণ করেছে। আমরা সাধারণত আশা করবো সিসিএস সবসময় অরাজনৈতিক শব্দটা তারা যেহেতু ইউজ করেছে, আমি